নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে, স্নান না করে ঠাকুরের পুজো করা যায়? আবার অনেকেই মনে করেন স্নান না করে ঠাকুরের পুজো করলে পাপ হয়, ঠাকুর রাগ করে। তারা সবাই বলেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের পুজো করতে হয়, তা না হলে অন্যায় হবে। কিন্তু শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, স্নান না করে আমার পুজো করো। স্নান না করে পুজো করলে কোনো পাপ হয় না। শ্রীকৃষ্ণ কেন এই কথা বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে আমরা সকলেই জানি যে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে তারপর ঠাকুরের পূজা করতে হয়। এরকম একটা কথা প্রচলন আছে। আজ আপনারা জানতে পারবেন শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে স্নান না করে পুজো করতে বলেছেন ও তাকে ভোগ নিবেদন করতে বলেছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই মনে করছেন, এটা আবার কি কথা বলছে? ঠাকুরের পুজো স্নান করে তারপর করা প্রয়োজন, তা না হলে মহাপাপ হবে। আজ আপনারা শ্রীকৃষ্ণের এই কাহিনীতে জানতে পারবেন শ্রীকৃষ্ণ তার কোন ভক্তকে এই কথা বলেছেন। শ্রীকৃষ্ণের এই কাহিনীতে সকলের মনের প্রশ্নের উত্তর পাবেন এবং তারপর আপনারা বিচার করবেন কি করা উচিত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করছি, শ্রীকৃষ্ণের এই কাহিনীর কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে শুরু করা যাক শ্রীকৃষ্ণের এই কাহিনীটি। কাহিনীটি শ্রী জগন্নাথ ও তার এক ভক্তের কাহিনী। এই কাহিনীটি আপনাদের অনুপ্রাণিত করবে। শ্রীকৃষ্ণের ভক্তটির নাম ছিল কর্মাবাই। সে ছোট বয়স থেকেই শ্রীকৃষ্ণের পরম এক ভক্ত ছিল। তার বাবা ছিলেন একজন শ্রীকৃষ্ণের পূজারী। সে তার বাবাকে পুজোতে সাহায্য করত, ফুল তুলে এনে দিত ও পুজোর নানা কাজ করত। এইভাবে তার সারা দিন কেটে যেত। ছোট মেয়েটি বড় হতে লাগলো এবং সে ধীরে ধীরে একজন শ্রীকৃষ্ণের বড় ভক্ত হয়ে উঠল। কয়েক বছর পর তার বাবা মারা যায় এবং সে তার বাড়ি ছেড়ে পুরীর জগন্নাথ মন্দিরে সে চলে আসেন। কর্মাবাই প্রতিদিন সকালে জগন্নাথ দেবের দর্শন করতে যেতেন এবং তার প্রধান কাজ ছিল প্রতিদিন জগন্নাথের দর্শন ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবং সে মন্দিরের পাশে একটি কুঁড়েঘর তৈরি করে ও সেখানে থাকে। কর্মাবাইয়ের কোনো সন্তান ছিল না। সেই আস্তে আস্তে জগন্নাথ দেবকে নিজের সন্তান মনে করতে লাগলেন ও জগন্নাথ দেবকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার সময় তার জন্য নানা ধরনের ফল নিয়ে যেতেন ও তাকে নিবেদন করতেন। এই রকমে একদিন জগন্নাথ দেবকে দর্শন করে বাড়ি ফেরার পথে তার মনে হলো, পুরোহিতের ভোগ নিবেদন করার আগে হয়তো জগন্নাথ দেবের খিদে লাগে ও তিনি যে ফল জগন্নাথ দেবকে দেন তা খেয়ে হয়তো তার পেট ভরে না। এই কথা তার মনে হতে লাগলো। এই কথা মনে করার পর তার পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে তার বাড়িতে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করতে লাগলেন। তিনি তার ঘর পরিষ্কার না করে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বসাতেন, যাতে জগন্নাথ দেবের খেতে দেরি না হয়। এবং তার রান্না হওয়ার পর বাড়িতে জগন্নাথ দেবের মূর্তির সামনে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করার পর একটি বালক তার বাড়ির দরজার সামনে এসে তাকে ডাকতে লাগলেন। বলল, মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খাবার খেতে দিবে? তারপর কর্মাবাই সেই বালকটির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন, হ্যাঁ, কেন দেব না, নিশ্চয় দেব।
তারপর সেই বাড়ির ভেতর থেকে বালকটির বসার জন্য একটি আসন নিয়ে আসলেন এবং বালকটিকে বসতে বললেন। তারপর কর্মাবাই চিন্তা করতে লাগলো বালকটিকে সে কি খেতে দেবে। তারপর তার মনে হলো জগন্নাথ দেবের ভোগের কথা এবং বললেন সেই ভোগ বালকটিকে খেতে দিবে। ও সে তাই করল। সেই বালকটি আনন্দের সাথে সেই খিচুড়ি খেতে লাগলেন এবং কর্মাবাই বালকটির পাশে বসে তাকে হাওয়া করতে লাগলেন এবং তার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। বললেন, আহা, কি সুন্দর বালকটির মুখখানা, মন জুড়িয়ে যায়। বালকটি যখন খাওয়া হলো তারপর বালকটি বলল, মা, তুমি প্রতিদিন আমাকে এই খিচুড়ি খেতে দিবে? তারপর কর্মাবাই বালকটিকে বললেন, হ্যাঁ, নিশ্চয় দেব। বালকটি তাকে বললেন, এবার থেকে প্রতিদিন সকালে এই খিচুড়ি সে খেতে আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর সে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে কর্মাবাইয়ের আর সময় কাটে না। সে সব সময় ভাবতে লাগে বালকটি কখন আসবে, কখন তাকে সে খেতে দিবে, এই সব ভাবতে লাগে। এবং তার পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে সব কাজ ফেলে স্নান না করে উনুন ধরিয়ে দেয় এবং খিচুড়ি বসালেন এবং সেই জগন্নাথ দেবকে বলতে লাগলেন, হে জগন্নাথ দেব, তোমার ভোগ রান্না যেন ভালো হয়, বালকটি যেন আজকেও খেতে আসে। প্রথমে তোমাকে খিচুড়ি নিবেদন করব এবং পরে ভোগ হিসাবে বালকটিকে খেতে দেব। তারপর তার রান্না শেষ হলো এবং সেই খিচুড়ি নিবেদন করার পর বালকটির তার ঘরে আসলো। বালকটিকে দেখে তার মন খুব আনন্দিত হলো। বালকটিকে আসন পেতে সে বসালেন। বালকটির খাবার খাওয়ার পর বালকটি বলল, মা, আজ আমি আসি। তারপর যখন বালকটি একটু দূরে গেছে তখন কর্মাবাই বালকটিকে বলল, কাল আসবে তো? তখন সে বলল, হ্যাঁ, আসবো। এই বলে সে চলে গেল। এরপর থেকে প্রতিদিন এই কাজ সে করতে থাকে। তার খিচুড়ির উপকরণ জোগাড় করতে সময় কেটে যায় ও ভোগ রান্না করতে, ভোগ নিবেদন করতে, তারপর বালকটিকে খেতে দিতে, এইভাবে সে সারা দিন চলে যায়। এই সব করার ফলে তিনি অনেক দিন জগন্নাথ দেবের মন্দিরে যাননি। এই জন্য মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার বাড়িতে। তিনি কর্মাবাইকে বলল, তুমি এখন আর মন্দিরে আসোনি কেন? কর্মাবাই পুরোহিতকে তার প্রতিদিনের কাজের কথা বলল। সে বলল, আমি স্নান না করে সমস্ত কাজ ফেলে জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করি। এবং এই কথা শুনে প্রধান পুরোহিত খুব রেগে গেলেন। বললেন, এটা তুমি ঠিক করনি, তুমি অন্যায় করেছ। এবং তাকে বললেন, এরপর থেকে তুমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ দেবের জন্য ভোগ নিবেদন করবে। এই কথা বলে পুরোহিত সেখান থেকে চলে গেল। এরপর কর্মাবাই পুরোহিতের সেই কথা মনে করতে লাগলেন। বললেন, এতদিন তিনি স্নান না করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন। ও এই কথা ভেবে কষ্ট পেতে লাগলেন। বললেন, তিনি অন্যায় করেছেন। এই বলে জগন্নাথ দেবের কাছে তিনি ক্ষমা চাইতে লাগলেন। কর্মাবাই পুরোহিতের কথা মতো পরের দিন স্নান করে পরিষ্কার পোশাক পরে ঘর পরিষ্কার করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বসালেন। সেই সব কাজ করতে তার অনেক বেশি সময় চলে গেল এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে অনেক বেলা হয়ে যায়। তারপর সেই বালকটি তার বাড়িতে আসে এবং তার খিদেতে মুখ শুকিয়ে গেছে। কর্মাবাই দেখল এই প্রথম বালকটিকে খেতে দিতে তার দেরি হলো। সেই বালকটি আগের দিনের মতো ভালো করে সে খেলো না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। তারপর মন্দিরের পুরোহিতের ভোগ নিবেদন করার সময় হলো। পুরোহিত জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলেন। তারপর তিনি দেখলেন আজ ভোগ থেকে কোনো সুগন্ধি আসছে না। এই দেখে পুরোহিত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন
তার কোনো ভুল হয়েছে কিনা, তিনি কোনো অন্যায় করেছেন কিনা, এই সব ভাবতে লাগলেন এবং জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে লাগলেন। তারপর তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে এক টুকরো খেঁচুড়ি লেগে আছে। এটি দেখার পর তিনি ধ্যানে বসলেন। তিনি সব কিছু জানতে পারলেন। সব জানার পর জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং সে তাড়াতাড়ি কর্মাবাইয়ের বাড়িতে গেলেন। তিনি কর্মাবাইকে সব বললেন। সেই শুনে কর্মাবাই অবাক হলেন ও খুব খুশি হলেন। তিনি ভাবলেন জগন্নাথ দেব তাকে কৃপা করেছেন। এরপর পুরোহিতের অনুরোধে মন্দিরে গিয়ে তিনি প্রতিদিন ভোগ রান্না করতেন ও জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতেন। বন্ধুরা, এই কাহিনী থেকে ভগবান এটাই বোঝালেন যে আচার বিচারে কোনো আসে যায় না, মনে ভক্তিই আসল। মনে ভক্তি নিয়ে কোনো করলে ভগবান নিজে এসে তা গ্রহণ করেন। আশা করি শ্রীকৃষ্ণের কাহিনীটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের কাহিনীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের কাহিনীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।